মধুপুর নামে এক ছোট্ট সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে গোপী নামের এক ছোট্ট বালক বসবাস করত। গোপীর মা অনেক আগেই মারা গিয়েছিল। সে তার পিতার সঙ্গে বসবাস করত। গোপীদের অনেকগুলো গাভী ছিল। গরু মাঠে চড়িয়ে দুধ বিক্রি করে তাদের সংসার চলত। প্রতিদিন গোপী আর গোপীর বাবা গরু মাঠে নিয়ে যেত এবং তাদের ঘাস খাওয়াতো। কিন্তু গোপী ছিল খুবই দুষ্ট প্রকৃতির বালক। সবসময় সে দুষ্টামি করতে থাকতো। আজ কি দুষ্টামি করা যায়? হে হে, হরি কাকার গাছে আম পেকেছে, আজ আমগুলোই না হলে পারবো, খুব মজা। হঠাৎ একদিন গোপীর বাবা অসুস্থ হয়ে পড়ে। তিনি তখন গোপীকে ডেকে বললেন, গোপী বাবা, যা তো গরুগুলোকে মাঠ থেকে খাইয়ে নিয়ে আয়। খেয়াল রাখিস বাঘ এসে গরুর উপর হামলা না করে। গোপী তখন বলল, ঠিক আছে বাবা, আমি গরুগুলোকে এখনই মাঠে নিয়ে যাচ্ছি। আমি গরুগুলোর উপর খেয়াল রাখবো। তুমি নিজের যত্ন নিও। এ কথা বলে গোপী তার সকল গাভীগুলো খুলে নিয়ে মনের সুখে গাভীগুলো নিয়ে মাঠে যাচ্ছিল। মাঠে গিয়ে গোপী গাভীগুলোকে ঘাস দিয়ে সে চড়ে উঠল মস্ত বড় একটা গাছে। গাছের উপর বসে সে দুষ্টুমি করতে লাগলো। সে মনে মনে একটা ফোন দিয়ে আটতে লাগলো, আজ কি দুষ্টুমি করা যায়? হরি কাকার গাছের আম পেকেছে, আমগুলোকে আজ চুরি করতেই হবে। একটা মস্ত বড় পরিকল্পনা খুঁজতে হবে। গোপীর হাতে সবসময় একটা লাঠি এবং একটা গুলতি থাকতো। সেই গুলতি দিয়ে হরি কাকার গাছের আমগুলো সব চুরি করে নিল। হঠাৎ গোপী দুষ্টুমি করা শুরু করলো। সে বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে, কাকা কাকিমা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমার গাভীগুলো সব খেয়ে নিল, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ময়নার মা, এ তো আমাদের গোপীর আওয়াজ। গোপী কি কোনো বিপদে পড়েছে? শিগগির কে কোথায় আছো? শিগগির চলো, আমাদের গোপী বিপদে পড়েছে। গোপীর এই গভীর জঙ্গলের চিৎকার গ্রাম পর্যন্ত পৌঁছে গেল। হ্যাঁ, কে কোথায় আছো? চলো, গোপী বিপদে পড়েছে। লাঠি, দা, বটি, কুড়াল, যার যা আছে তাই নিয়ে চলো। এসেই তারা বলল, গোপী 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 বাবা, তুমি কোথায়? আর বাঘই বা কোথায়? গোপী বাবা, গোপী গোপী তুমি কোথায় বাবা? তুমি কি নিরাপদে আছো? আর বাঘই বা কোথায় বাবা? তখন গোপী হেসে বলল, হা হা হা, তোমরা কত বোকা। আমার মিথ্যা কান্নার আওয়াজ শুনে তোমরা চলে এসেছো। তোমাদের আমি বোকা বানিয়েছি। হা 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 হা। গোপী, তুমি কাজটা একদমই ভালো করনি। আমরা আমাদের সকল কাজ ফেলে তোমাকে উদ্ধার করতে এসেছি, আর তুমি আমাদের সাথে মজা করলে। কাজটা তুমি একদমই ভালো করলে না গোপী। গোপী, কাজটা ঠিক করলে না বাবা। আমি বৃদ্ধ মানুষ, তাই তোমায় বাঁচাতে এলাম, আর তুমি এমন করলে। গোপী বাবা, তুমি এমন কেন করলে বাবা? এমন দুষ্টুমি করতে নেই বাবা, এতে ভালো হয় না, এতে বিপদ হতে পারে বাবা। এ কথা বলে গ্রামের প্রত্যেকেই তার নিজ নিজ কাজে চলে গেল।
কিন্তু তারা মনে ভারী কষ্ট পেল। গোপী তখন বলতে লাগলো, আজ অনেক মজা করা হলো, হাহা, মনটা অনেক শান্তি পেল। কাল এমনই মজা আবার করব। প্রতিদিনের মতো গোপী আজও গাভী নিয়ে মাঠে এলো। আজও উঠলো মস্ত বড় একটা গাছের ডালে। আজও বলতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, কে কোথায় আছো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। গভীর জঙ্গলের এই শব্দ আজও চলে গেল গ্রাম পর্যন্ত। গ্রামের প্রত্যেকেই তারে কান্নার আওয়াজ শুনতে পেল। আগের দিন যারা যারা গোপীর প্রাণ উদ্ধার করতে গিয়েছিল তারা আজ আর যায়নি, কারণ গোপী যে তাদের অপমান করেছিল। কিন্তু গ্রামের অন্যান্য সদস্য যারা এ বিষয়ে জানে না, তারা আজ গিয়েছিল গোপীর প্রাণ উদ্ধারে। গোপী আজও তাদের অপমান করলো, তাদের নিয়ে হাসাহাসি মজা ঠাট্টা করতে লাগলো। এতে এলাকাবাসী অনেক দুঃখী হলো। তারা মনে অনেক কষ্ট নিয়ে গ্রামে ফিরে এলো। তখন গোপী মনে মনে বলতে লাগলো, আজও অনেক মজা হলো, আলো এমনই মজা আবার করব। গোপী আজ মনে মনে ভাবলো, আজ আর দুষ্টুমি করব না, আজ শুধু ফল পাড়বো। হরি কাকার গাছের আমগুলো পেড়ে গাছের পরে বসে খাবো। যে কথা সেই কাজ। হরি কাকার গাছের আমগুলো তার হাতে থাকা গুলতি ও লাঠি দিয়ে পেড়ে সে মস্ত বড় গাছের ডালে বসে পাকা পাকা আমগুলো খেতে লাগলো। এমনই সময় ঘটলো এক মহাবিপদ। একটা নয়, দুইটা নয়, 4টা 5টা বড় বড় বাঘ এলো। বাবা, কি তাদের গর্জন! তারা একে একে গর্জে উঠলো। গোপীর গাভীগুলো মাঠে ছাড়া ছিল। বাঘগুলো এসে একে একে গাভীগুলোকে থাবা দিয়ে দিয়ে মেরে ফেলতে লাগলো। অসহায় গোপী নিরুপায় হয়ে তখন চিৎকার করতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, কে কোথায় আছো, কে কোথায় আছো, বাঁচাও, আমার গাভীগুলো সব মেরে ফেললো, আমার গাভীগুলো সব মেরে ফেললো। কাকা, কাকিমা, আপনারা কে কোথায় আছেন, আমার গাভীগুলো বাঁচান, আমার গাভীগুলো সব ফেললো। এমনই দিনে গ্রামের আর কেউ তাকে উদ্ধার করতে এলো না, কারণ সে প্রতিদিনই তাদের যে অপমান করেছিল সে অপমানের কথা প্রত্যেকের মনে ছিল। তাদের নিয়ে যে মজা, হাসি, ঠাট্টা, তামাশা করেছিল সেগুলো তাদের যে মনে ছিল। জঙ্গলের ভিতর হঠাৎ এক কাঠুরিয়া কাঠ কাটতে আসে। সে গাছের উপর থেকে দেখে যে গোপীর গরুগুলোকে বাঘে একে একে খেয়ে ফেলছে, আর গোপী নিরুপায় হয়ে গাছের উপর বসে ডাকাডাকি করছে, কান্নাকাটি করছে। তখন সে কাঠুরিয়া একা একা তাকে উদ্ধার করতে না গিয়ে সে দৌড়ে গ্রামে ফিরে গেল। গ্রামে গিয়ে প্রত্যেককে এ ঘটনা জানালো। এ ঘটনা গোপীর বাবার কানে গেল। গোপীর বাবা তখন দৌড়াতে দৌড়াতে এলাকাবাসীদের সাথে নিয়ে জঙ্গলের ভিতর গেল। গিয়ে দেখলো একটা গাভীও আর বেঁচে নেই। তখন গোপীর বাবা গাভীগুলোর উপর হাত রেখে কান্নাকাটি করতে লাগলো, আমার একমাত্র সম্বল ছিল এই গাভীগুলো, এদের দুধ বিক্রি করে আমি আমার সংসার চালাতাম। এখন আমি কি করে সংসার চালাবো, এখন আমি কি করে সংসার চালাবো? গোপী, গোপী, তোমাকে আমি বলেছিলাম গাভীগুলোকে দেখে রাখতে, তুমি এ কি করলে বাবা? এখন এলাকাবাসী সবাই গোপীর দোষ দিতে লাগলো। তারা বলতে লাগলো, গোপী আমাদের সাথে প্রতিদিন মজা ঠাট্টা করত, সে আমাদের অপমান করত, আর তাই তো আজ আমরা তার চিৎকার শুনেও আসিনি, যার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। ছোট্ট গোপী এখন তার সকল ভুল বুঝতে পারল। সে তার বাবার পায়ে হাত দিয়ে বলল, বাবা, আমি এমন ভুল আর কখনো করব না।
আর কোনো দুষ্টামি করব না। আমায় ক্ষমা করে দাও বাবা, আমায় ক্ষমা করে দাও। সুতরাং ছোট্ট বন্ধুরা, এই ছোট গল্পটি হতে আমরা এমন একটি নৈতিক শিক্ষা পেলাম যে ছোট্ট বন্ধুরা, কখনোই আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা জীবনে কখনোই সফলতা বয়ে আনে না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।